লোকজন আসলে ঢাকা কর্মস্থান না থাকার কারণে গ্রামে চলে যেতেছে। 10,000 টাকা ইনকাম থাকলে 15-20 হাজার টাকা খরচ, ভাড়া টাড়া দিয়ে মানুষ চলার মতো উপযোগী না আর কি। ঢাকা থাকার মতো পরিবেশ নেই। চলমান বৈশ্বিক সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতি ও নগর জীবনে। পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে আগামী কয়েক মাসের মধ্যে ঢাকার বিপুল সংখ্যক মানুষ নিরাপদ ও সাশ্রয়ী জীবনের খোঁজে শহর ছেড়ে যেতে বাধ্য হতে পারেন। বিশ্বব্যাপী অস্থিরতা ও অর্থনৈতিক চাপের প্রভাব পড়েছে নগর জীবনে। রাজধানী ঢাকায় বেড়েছে নিত্যপণ্যের দাম, বাসা ভাড়া ও জীবনযাত্রার ব্যয়। এতে করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবন হয়ে উঠছে ক্রমেই কঠিন। আসলে জিনিসটা হলো কি, মানুষের যে আয় চেয়ে বেটা বেশি। মনে করেন যে সার্বিক অবস্থা মানুষের 10,000 টাকা ইনকাম থাকলে 15-20 হাজার টাকা খরচ, ভাড়া টাড়া দিয়ে মানুষ চলার মতো উপযোগী না আর কি। ঢাকা থাকার মতো পরিবেশ নেই। মানুষের মনে করেন যে সর্বনিম্ন রুম ভাড়া 8 থেকে 10,000 টাকা। একটা মানুষ কয় টাকা কামে? নিম্ন শ্রেণীর যাদের লোক, মানে আমরা যারা নিম্নবর্তী লোক আছে, স্বল্প ইনকামের লগে মানে যে ব্যয়টা, যে খরচটা হয় না আর কি। বহুত হুমকিতে আছে, পরিস্থিতি খুব, দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমাদের গাড়ি চালা এমনি ব্যবসা বানিয়ে নাই দেশের। হ্যাঁ, গ্রামে যাদের আকাশে আমরা যেমন গাড়ি চালা, যাত্রীও নাই। কারণ অবস্থা খুবই খারাপ, ব্যবসা বানিয়ে নেয় মানুষ খুব অভাবে আছে। এখন আল্লাহ, আমি তো গ্যাসের গাড়ি চালাতে চান মোটামুটি ভালাই, যাই তেলের গাড়ি তাতে তো সমস্যা হবেই। তেল না থাকলে তেলের গাড়ির সমস্যা হবে না। সাধারণ মানুষও শহর জীবন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে অনিশ্চয়তা, ব্যয় বৃদ্ধি আর মানসিক চাপ সব মিলিয়ে নগর জীবন হয়ে উঠেছে কষ্টকর। ইরানের যুদ্ধের কারণে এই যে তেল গ্যাসের একটু সংকট পড়ছে, নইলে বাংলাদেশে এরকম হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এই জন্য আসলে আমাদের একটু কষ্ট হইতেছে। আমরা ঠিক মতন গ্যাস পাইতেছি না, তেল পাইতেছি না। আমাদেরও যাত্রীরও সংকট, গাড়িও চালাইতে ঠিক মতন গাড়ি চালাইতে পারতেছি না। এই জন্য লোকজন আসলে ঢাকা কর্মস্থান না থাকার কারণে গ্রামে চলে যেতেছে। বাংলাদেশ তো সেরকম মজুত করার মতো ক্যাপাসিটি নেই, করেও নেই। দেখেন, আমেরিকার মতো একটা রাষ্ট্র, সে আরও 6 মাস 1 বছর চলতে পারবে, সেরকম মজুদ তেল তার আছে। সে যুদ্ধ করলে তার সমস্যা নাই, কিন্তু বাংলাদেশ 2 মাস চলতে পারে না, সেরকম মজুদ নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ, আমাদের যেটা উন্নয়নশীল দেশগুলো আছে, এটার জন্য একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। এখানে যদি এই যুদ্ধটা বিরতি হয় তাহলে পুরো বিশ্বই একটা কঠিন সময় থেকে বের হয়ে আসবে, আর সাধারণ মানুষগুলো স্বাভাবিকভাবে চলতে পারবে। যেমন তো আল্লাহ পাক মনে করে যে কষ্ট, এই কষ্ট হইতেছে, সরকারে তো কোনো নিতেছে না, পদক্ষেপ নিতেছে না। হ্যাঁ, এই যে অটো রিক্সাগুলো সরকারের কোনো পদক্ষেপ নেয় না। আমরা পাওয়ার রিক্সা সারা দেবো না, যে পাওয়ার রিক্সা চালাচ্ছি, আজকে আমরা ভাত পাই না। অনেক আগে মনে করে যে আপনার 1,000, 1,500, 2,000 পর্যন্ত ইনকাম করছে, 700-800 এরকম ইনকাম হয়। নগরবিদরা বলছেন এই চাপ দীর্ঘস্থায়ী হলে মানুষ টিকে থাকার জন্য বিকল্প পথ খুঁজবে। এখন সংখ্যাতাত্ত্বিকভাবে কেমন লোক যেতে পারে সেটা হয়তো নির্ভর করবে আমাদের ক্রাইসিসটা কত ডিপ হবে। কিন্তু তারপরেও যদি আমরা একটা রাফ এস্টিমেটও করতে চাই, যদি মাঝারি একটা সংখ্যা দেখা যাবে যে ঢাকা থেকে 10-15 লক্ষ লোক চলে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হতে পারে, এবং আরও বেশি হতে পারে যদি সংকট আরও ঘনীভূত হয়। এখন পুরো বিষয়টা হচ্ছে ইকোনমিকে আমরা কতটুকু আমরা সামাল দিতে পারবো, এবং সেটার জন্য সরকারি নীতি কি এবং মধ্যপ্রাচ্য বা গ্লোবাল যে আন্তর্জাতিক পরিস্থিতি কি। এখন এটা দেখার বিষয় যে বর্তমান যে অবস্থা, এই সংকটটা কি 1 মাসের মধ্যে থেমে যাচ্ছে নাকি আরও লিঙ্গার করছে। এই প্রবণতা বাড়তে থাকলে ঢাকার জনসংখ্যা কাঠামোতেও পরিবর্তন আসতে পারে, যা অর্থনীতি ও নগর পরিকল্পনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। আমরা অনেক সময় বলি ঢাকার মতো শহরে চাপ বেশি, এবং এটা যদি রিভার্স মাইগ্রেশন হয়, সেটাকে ইকোনমিক্যালি কতটুকু পজিটিভলি আমরা ব্যবহার করতে পারবো, সেটাও কিন্তু আবার রাষ্ট্রের একটা চিন্তা করা দরকার। কারণ প্রতিটা সংকটের মধ্যে সম্ভাবনা আছে। কারণ আমরা গ্রামীণ এলাকাতে দেখেছি যে গ্রামীণ এলাকাতে আমাদের যারা কৃষি করার মতো লোক পাওয়া যাচ্ছে না। আবার সামনের দিনগুলোতে যখন আপনার ক্রাইসিসটা ডিপ হবে, তখন প্রধান যেই অস্ত্রের যেমন একটা ডিমান্ড আছে, কিন্তু প্রধান ডিমান্ড তো আপনার খাদ্যের ডিমান্ড। বিশ্ব পরিস্থিতির প্রভাব যে শুধু আন্তর্জাতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, তার প্রতিফলন এখন দেখা যাচ্ছে নগর জীবনেও। আর সেই চাপ থেকে মুক্তি পেতে অনেকেই ভাবছেন শহর ছাড়ার কথা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।